আমরা প্রায় প্রত্যেকেই কোথাও ঘুরতে গেলে বা কোনো রাস্তার সম্পর্কে জানতে হলে গুগল ম্যাপের ইউজ করে থাকি, যার কারণে আমরা খুব সহজেই সেই জায়গা সম্পর্কে জানতে পারি। তবে গুগল ম্যাপের এমন কিছু হিডেন ফিচার্স রয়েছে যা আমরা অনেকেই জানি না। তবে আমরা প্রায় সবাই এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্বটাই দেখি, কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু আছে, যেমন তোমরা তোমাদের বাড়ি গুগল ম্যাপে এইভাবে অ্যাড করতে পারবে। সেই জায়গা সম্পর্কে তোমরা ফোন থেকে সব কিছু দেখতে পারবে, এমনকি স্যাটেলাইটের মাধ্যমে সেই জায়গা বা আশেপাশে রাস্তা বা বাড়ি তোমরা খুবই সহজে দেখতে পারবে। এরকম অনেক কিছু এই গুগল ম্যাপের মধ্যে আছে, সেটা আজকে আমি দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং নতুন জিনিস শিখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রিট ভিউ। স্ট্রিট ভিউটা কি? স্ট্রিট ভিউটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমরা সব কিছু দেখতে পারবে, যেমন আশেপাশের রাস্তা, সেই জায়গাকার পরিবেশ সব কিছু নিজের ফোন থেকে দেখা যাবে। তো তার জন্য সবার প্রথমে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে সবার প্রথমে হাত দিয়ে দেবে। তারপরে যে নিচে স্ট্রিট ভিউ অপশানটা আছে, স্ট্রিট ভিউতে ক্লিক করবে। স্ট্রিট ভিউ ক্লিক করার পর এটা কেটে দেবে। কাটার পর উপরে যে কোনো তোমাদের পছন্দের জায়গা সার্চ করে নেবে। যেমন আমি এখানে সার্চ করছি মায়াপুর স্কন মায়াপুর বলে যেমন জায়গাটা আমি সার্চ করে নিলাম। এখানে দেখো রাস্তার পাশে এরকম কিছু সবুজ লাইন ড্র হয়েছে। তো এখানে হাত দেওয়ার পরে এভাবে কিছুটা রাস্তা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এরকম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু দেখতে পারবে। এমনকি যে প্লাস আইকনটা আছে না, সামনে দিকে তীর চিহ্ন, এটা হাত দিলে সামনে পানি এগিয়েও যেতে পারবে এইভাবে। তো এটা ছিল না খুবই সুন্দর ফিচার্স? তোমরা কি এটা আগে থেকে জানতে? যদি না জেনে থাকো তাহলে কমেন্টে জানাও যে এটা তুমি আজকে জানতে পারলে। এরপর এটা ব্যাক করে দেওয়ার পরে তোমরা এখানে আরও একটা জিনিস দেখতে পারবে, যে যেমন এই রাস্তায় কোথায় বেশি ট্রাফিক হয় বা কোন জায়গাটা বেশি ফাঁকা থাকে, তার জন্য আবার এখানে এই চিহ্নটায় হাত দেবে। হাত দেওয়ার পরে যে দ্বিতীয় অপশানটা আছে না ট্রাফিকে হাত দেবে। এবার এখানে দেখো যেখানে যেখানে লাল কালারের এরকম লাইন টানা আছে, মানে এই জায়গাটায় ভিড়টা একটু বেশি হয়। তারপরে যে হলুদ কালারের যে চিহ্নটা আছে এর মানে এখানে মোটামুটি লোকজন হয়। তারপরে সবুজটা যেখানে আছে এর মানে এই জায়গাটা পুরো ফাঁকা, তোমরা এখান দিয়ে খুবই সহজে যেতে পারবে, এই জায়গায় কোনো ভিড় হয় না। এবার সেকেন্ডে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ধরো তুমি কোথাও গেছো, সেখানে তোমার ফোনে নেটওয়ার্ক কানেকশান খুব একটা ভালো না, তো সেই জায়গায় গুগল ম্যাপ তুমি অ্যাক্সেস করতে পারবে না। তো তার জন্য সবার প্রথমে তোমরা আগে থেকে এটা করে রাখতে পারো। ওপরে এই যে তোমাদের জিমেল অপশানটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে আসার পর দেখবে এখানে অফলাইন ম্যাপ বলে একটা অপশান আছে। তো অফলাইন ম্যাপে হাত দেবে। হাত দেওয়ার পরে সিলেক্ট ইওর ওন ম্যাপ, এটা হাত দেওয়ার পরে তোমরা কোন জায়গায় যাচ্ছ সেই জায়গাকার এমন করে একটা স্ক্রিনশট করে ডাউনলোড অপশানে হাত দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর তোমরা এখান থেকে ওই ম্যাপটা অ্যাক্সেস করতে পারবে। এবার 3 নম্বর যেটা দেখাবো সেটা হচ্ছে, ধরো তোমরা কোথাও ঘুরতে গেছো বা সেই জায়গাকার হোটেল বা রেস্টুরেন্ট সম্পর্কে তোমরা জানতে চাও, তার জন্য সর্বপ্রথমে নিজের ফোনে লোকেশানটা অন করে নেবে। দিয়ে ওপরে যে লেখা আছে না রেস্টুরেন্ট, হোটেল, তো যেমন আমি রেস্টুরেন্টে যদি হাত দিই এখানে সব রেস্টুরেন্টের নাম চলে আসবে, যে আমার আশেপাশে কোন রেস্টুরেন্টগুলো আছে। তো এইভাবে তোমরা রেস্টুরেন্ট দেখে সেখানে ভিজিট করতে পারো এইভাবে। তো 4 নম্বরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, তোমরা তোমাদের বাড়ি গুগল ম্যাপে অ্যাড করে রাখতে পারবে, যাতে সেটা কেউ সার্চ করে তোমাদের বাড়িটা দেখতে পারবে। যেমন দেখো না কোনো রেস্টুরেন্টের নাম বা কোনো জায়গার নাম লোকে যেমন গুগলে অ্যাড করে রেখেছে, সেভাবে তুমিও তোমার বাড়ির নাম গুগলে অ্যাড করে রাখতে পারো। তো যার জন্য সবার প্রথমে কন্ট্রিবিউট অপশানটায় হাত দেবে। হাত দেওয়ার পরে অ্যাড প্লেস অপশানটা আছে, অ্যাড প্লেসে হাত দেবে। অ্যাড প্লেসে হাত দেওয়ার পর তোমরা এখানে তোমাদের বাড়ির নাম দিয়ে দেবে। যেমন আমি একটা নাম দিয়ে দিচ্ছি টেক সুদীপ। তারপর ক্যাটাগরিতে হাত দেবে, যে তোমরা কীরকম ক্যাটাগরির তোমরা কর্তা, বাড়ির নাম না কোনো দোকানের নাম না কি দিতে চাও সেটা দেবে। আমি এখানে বাড়ির জন্য দিলাম হাউজিং কমপ্লেক্স। মানে এডিট ম্যাপ লোকেশনে হাত দেওয়ার পরে তোমরা তোমাদের এখান থেকে তোমাদের বাড়ির লোকেশনটা সিলেক্ট করতে পারবে।
সিলেক্ট করার সময় তোমরা এখানে চাইলে প্লাস আইকনে হাত দিয়ে স্যাটেলাইট ভিউটা অপশন করে এখান থেকে তোমরা তোমাদের বাড়িটাও দেখে নিতে পারো। কিভাবে তোমরা তোমাদের বাড়ির লোকেশনটা এখান থেকে দেখবে। দিয়ে বাড়ির লোকেশনটা দেওয়ার পরে এই নিচে সাবমিট অপশানটা আছে, সাবমিট অপশানে হাত দিলে তোমাদের বাড়িটাও গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে। তো সেটাও তারপর থেকে তুমি এবং তোমার বন্ধু বা বাকি যারা আছে সবাই এখান থেকে সেটা দেখতে পারবে। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুনি, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে।